ব্রুজের বটতলায় জমি নিয়ে তীব্র কেলেঙ্কারি সামনে এসেছে। শুধু দখলদারি নয়, এর পেছনে রয়েছে জমি মাফিয়াদের সিন্ডিকেট, পুলিশি যোগসাজশ আর বড়সড় দুর্নীতির অভিযোগ। কলকাতার মাটিয়াব্রুজ অ্যাসেম্বলি 138 নম্বর ওয়ার্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র এবং নাদিয়াল থানার অন্তর্গত বটতলায় বিএম একতা কনস্ট্রাকশন লিমিটেডের এমডি দিলবার থান্ডার 2023 সালে 10 কাঠা জমি প্রজেক্ট বানানোর জন্য নিয়েছিলেন, যেটার বর্তমান মূল্য 60 থেকে 70 কোটি টাকারও বেশি প্রজেক্ট ভ্যালু। কিন্তু সেই জমি নিয়েই শুরু হয় দখলদারি ও ষড়যন্ত্র। অভিযোগ, নকল কাগজপত্র বা দলিল দিয়ে জমি হাতানোর চেষ্টা করেছে। দিলবার থান্ডারের দাবি, তিনি যখন পুলিশের দ্বারস্থ হন তখনও সঠিক বিচার পাননি, উল্টে তাকেই মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হয়। পরে আদালতের নির্দেশে মামলা করেন, কিন্তু অভিযুক্তরা জামিনে বেরিয়ে আসে। উনি আদালতে যাদের নামে কেস করেছিলেন তাদের মধ্যে একজনকে পুলিশ ধরেন এবং আরও কিছু জনকে অ্যারেস্ট দেখিয়ে পুলিশের সাহায্যে জামিন করিয়ে দিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে আবারও কেস করা হলেও পুলিশ কাউকেই আটক করেননি, সবাইকে বেল পেতে সাহায্য করেছেন পুলিশ। এবার কাঠগড়ায় নাদিয়াল পুলিশ আধিকারিকরা। অভিযোগ, এই জামিনের পেছনেও পুলিশের সহযোগিতা রয়েছে বা ভূমিকা রয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ, নাদিয়াল থানার কিছু কর্তা অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়েছেন। দিলবার থান্ডারের অভিযোগ, তাকে নানাভাবে চাপ দেওয়া হয়েছে মামলা মিটিয়ে নিতে, না হলে একের পর এক মিথ্যা অভিযোগে ফাঁসানো হবে। তারপরে যেটা বলেছিলেন সেটাই করেছেন। মিথ্যা এফআইআর করেছেন 28 জনের নামে এবং একটা নয় একাধিক এফআইআর করেছেন। তারপরে আরও এক ষড়যন্ত্র করে পুলিশকে সাথে নিয়ে। জামিন মাফিয়াদের দাবি জমিটি নাকি পুকুর, কিন্তু 2004 সালে স্যাটেলাইট ছবি, 2025 সালের সরকারি জরিপ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে স্পষ্ট এটি জমি, কোনো জলাশয় নয়। তবুও পুলিশ ও দুষ্কৃতীরা একযোগে জমিকে বিতর্কিত বানাতে চেষ্টা করছেন। উনি আরও অভিযোগ করলেন, সরকারের সাথেও ষড়যন্ত্র করেছেন এই জমিন মাফিয়ারা। এই এলাকায় একটি হাট আছে, যেখানে একটা স্টল সাধারণ মানুষকে বিক্রি করার জন্য লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন, অথচ সরকারকে 200 টাকার বিল দেখাচ্ছেন। অথচ পুলিশ কিছুই করছেন না, উল্টে তাদেরই আড়াল বা সহযোগিতা করছেন। এখানে প্রশ্ন হচ্ছে, যখন জমি মাফিয়া আর পুলিশ একসঙ্গে হাত মেলায়, তখন সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় কার কাছে যাবে? এটা সত্যি আর মিথ্যার লড়াই, এটা নাগরিকের প্রশাসনের ওপর আস্থা রাখার লড়াই। দিলবার থান্ডার সাধারণ মানুষের কাছে আর্জি জানালেন, এই যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র কলকাতার মাটিয়াব্রুজের ঘটনা না, এটা আরো অন্যান্য জায়গার ঘটনা। এই যে জমিনি মাফিয়ারা দাদাগিরি করছেন, সমস্ত মানুষের উচিত এদের বিরুদ্ধে একসাথে হয়ে আওয়াজ তোলা। উনি চাইছেন জনগণ যাতে এদের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলেই আমাদের রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছবে। এই ঘটনা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ কমিশনার ও হোম মিনিস্টারকে চিঠি ও মেল করেছিলেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না তিনি। কিন্তু কাদের সাহায্য পেয়ে এই জমিন মাফিয়ারা এত বাড়াবাড়ি করছেন সেটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সবার কাছে দিলবার থান্ডারের এটাই আবেদন, আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করুন। সাধারণ মানুষ কোথায় যাবে?